আছি। আর দেখেছো কথা বলতে গিয়ে কেমন তুতলে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর তাই তোমাদের সঙ্গে চলে এসেছি আড্ডা মারতে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আর ঠিক এই ডায়লগটা যতক্ষণ না আমার ফিল্মের মধ্যে না অ্যাড করি বা এই ব্লগিং মিঠু দেখেছো ওখান থেকে চিৎকার করছে, মানে আমি একতলায় রয়েছি, মিঠু দোতলায় রয়েছে, তাতেই মিঠুর আওয়াজ কতটা জোরে আসছে। তো যাই হোক, তো যতক্ষণ না এই কথাটা দিয়ে ব্লগটা স্টার্ট করি ততক্ষণ মনের মধ্যে ধুকপুক লাগে। যাই হোক, আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে আবার একটা কাজে যাওয়ার ভিডিও। আমার একটা প্রফেশনাল লাইফের একটা পার্টস তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি খড়দা, আর খড়দা যাওয়ার আগে আমি এখান থেকে যাব তোমার ভদ্রেশ্বরে, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি অন্বেষার হেয়ার স্মুথনিং করিয়েছি, তো তারই আজকে হেয়ার ওয়াশ রয়েছে। তো সেই ভিডিওর কিছু ক্লিপস আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে তোমরা যারা অলরেডি আগের ভিডিওটা দেখে নিয়েছো তোমরা জানো যে সোনিয়া সিমন্তিনি নিয়ে আমার একটা ইউটিউব নতুন চ্যানেল আছে। তো সেখানে এই হেয়ার স্মুথনিংয়ের ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ হিসেবে রয়েছে, তোমরা চাইলে বাড়িতেও আরামসে করতে পারো কোনো হেল্পারের হেল্প নিয়ে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, বেরোতে হবে। অলরেডি কটা বাজছে, ফোন ওখানে চার্জে আছে, তো 9:30 বেজে গেছে। তো 10টার মধ্যে আমাকে ভদ্রেশ্বর ক্লায়েন্টের বাড়ি মানে অন্বেষার বাড়ি পৌঁছতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও কেমন লাগছে। তো শর্মিষ্ঠা দিও এসে গেছে, আর আজকে পুরো আমরা ম্যাচিং ড্রেস পরে এসেছি। শর্মিষ্ঠা দিও গ্রিন, আর আমি মানে কিছুটা গ্রিন। আর আমাদের অন্বেষাও কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে, আর কাকিমা ওখানে পুজো দিচ্ছে। তো এখন আবার হেয়ারটা ওয়াশ হবে তোমার 2 দিন পরে। তো পুরো এতদিন এই 2 দিন ধরেও পুরো একদম কাঠপুতুলের মতো পুরো স্টিফ হয়েছিল, কারণ টাকার থেকেও বড় কথা এত কষ্ট করেও করেছিল প্রায় 6 ঘন্টা। তো ক্লায়েন্টের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, মানে আমি বেরিয়ে গেছি, শর্মিষ্ঠা দিয়েও বেরিয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি তেরিনিপাড়া লঞ্চ ঘাটে। তো এই জেটি ঘাটটা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। তো এই দেখো অনেকটা তোমার গঙ্গা থেকে এগিয়ে এসে জল মনে হয় কেন শুকিয়ে গেছে। আর এই দেখো অলরেডি একটা কিন্তু লঞ্চ ছেড়ে দিল, তো এর পরের লঞ্চটাই আমি যাব। আর সত্যি বলতে কি এই যা রোদ উঠেছে, আর এই মাস্ক পরে হাঁটা মুখের কথা নয়, তার মধ্যে এরকম যে পিঠে যদি একটা ব্যাকপ্যাক থাকে। তো এখন আমরা এখান থেকে যাব ওপারে শ্যামনগর, দেন খড়দা, দেন ক্লায়েন্টের বাড়ি। টাইমের আগে পৌঁছে যাব। তো চলো আমার সাথে, এভাবেই চলো। আর দেখে বুঝতে পারছো কি পরিমাণে রোদ, সানগ্লাসটাও আনিনি, আর বিরক্তি লাগছে। তবে দেখো গঙ্গার ভিউটা এত সুন্দর। একটা খড়দা রিটার্ন আর একটা কাকিনাড়া। শ্যামনগরের স্টেশনে এসে বসে আছি, আর এইমাত্র ট্রেন অ্যানাউন্স করলো যে নৈহাটি লোকাল 4-এ দিয়েছে। এই গরমে আমার ওই দেখো ওই ওভারব্রিজ ক্রস করে 2 থেকে আর 4-এ যেতে ইচ্ছে করছে, মানে অলরেডি 2-এ এসে দাঁড়ালাম, আর তারপরে আবার 4-এ অ্যানাউন্স করেছে। তো আমার এমনি তাড়া নেই, বিকজ নেক্সট ক্লায়েন্টের বাড়িতে মানে খড়দাতে আমার 2:30-এর সময় টাইম দেওয়া আছে। বেসিক্যালি ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হবে অ্যাকচুয়ালি, তো এখানে একটু বসে থাকি, তো অসুবিধা কিছুই হচ্ছে না এত। আর এমনিতেও যত পরিমাণে ক্রাউড ছিল এখানে, তো নৈহাটি লোকালে উঠে দাঁড়ানোরও জায়গা পাওয়া যেত না। তো ফর দ্য বেস্ট পরে নেক্সট গেদে লোকাল আসছে, 10 মিনিটেরই তোমার ডিস্টেন্স আছে দুটো টাইমিংয়ের মধ্যে, তো ওটাতেই যাব। এখন তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি, তোমাদেরকে আমাকে দেখায় কটা বাজছে।
দেখো 4:18 বেজে গেছে। আমি এই খড়দাতে প্রায় 2টোর মধ্যে পৌঁছে গেছিলাম, তো এদের একটু লেট হয়েছে। তো এখন আমি জাস্ট লাঞ্চ করলাম এদের এখানে। বেসিক্যালি খাই না, তো এরা এতভাবে জোর করলো, ভালো লাগলো, তো খেলাম। এবার ব্রাইড আসছে, এরপরে মেহেন্দি পরাবার। জানো ব্রাইডাল মেহেন্দি কতটা টাইম লাগে, তো তারপরে তার ব্রাইডের সঙ্গেও পরিচয় করাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে দেখো ব্লগটা, কেমন লাগবে অবশ্যই জানিও। অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ব্রাইডকে অলরেডি আমি এই 2টো হাতের একদিকে পরানো হয়ে গেছে, তারপরে আমি চলে এলাম তোমাদের সঙ্গে ব্রাইডকে ইন্ট্রোডিউস করাতে। তো আজকে এই হচ্ছে আমাদের ব্রাইড পলি। তো কিছুতেই আসতে চাইছিল না ক্যামেরার সামনে, ভাবছে ভালো লাগছে না, কিন্তু কি মিষ্টি লাগছে ও নিজেও জানে না। আর তুমি মনে ওর বন্ধু না? তোমার নাম? প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাকে আমি আমার অস্ত্র ধরিয়ে দিয়েছি এক হাতে, আর আরেকজন তোমার এখানে ছিল, সেও এই হাতটা অলরেডি শুকিয়েছে। তো তোমাদেরকে আমি ডিজাইনটা দেখিয়ে নিই। এটা হচ্ছে ওর রাইট হ্যান্ডে। তো এখানে দুলহাটা আমি এঁকেছি, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড। তো এটা হচ্ছে আপাতত পড়েছি, এখন এর আরও উল্টো দিক পরাবো। তো এখন আর বেশি কথা বলছি না। হ্যাঁ, সাউদা বলি প্লে গ্রাউন্ড নিচ্ছে না, আমরা তো এইভাবেই যাই। হ্যালো, প্রায় ওদের বাড়ি থেকে স্টেশন অবধি, অতটা আমাদের বাড়ি থেকে কতটা হেঁটে আসলাম। মেন কথা, আমাদের বাড়ি থেকে জ্যোতির্মোড় যতটা, বা বলতে পারো বাগবাজার যতটা, ততটা হেঁটে আসতে হবে, তবে আমি রিক্সার টাইম পাবো। বুঝতে পেরেছো? যে কাকুটা আমাকে এগিয়ে দিল, সে কাকুটা মানে অনেক ওই স্টেশন অবধি আসার পরে কাকুটা ফোন করে তোমার ব্যবস্থা করে দিল। তোমরা ভাবছো যে এইমাত্র দেখলাম অন্ধকারে টোটোর মধ্যে বা রিক্সার মধ্যে আছি, আবার এইমাত্র একদম সেজে গুজে আলোর মধ্যে কোনো একটা ভিডিও ভাবে শ্যুট করছি। আসলে কিছুই না, কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সিচুয়েশান খুব খারাপ দিকে চলে গেছিলো। কেমন খারাপ অ্যাকচুয়ালি, কালকে যে ক্লায়েন্টের বাড়িতে গেছিলাম খড়দাতে, অনেক 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 ভেতরে। যখন খড়দা স্টেশন থেকে আমি টোটো রিজার্ভ করে যাই, তখন আরামসে আমি একদম বাড়ি অবধি পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। জানি অনুষ্ঠান বাড়িতে একটু ওয়েট করতে হয়, আমি অ্যাপ্রক্স 3.5 ঘন্টা ওয়েট করেছিলাম। তো যাই হোক, তো ওখানে মেহেন্দি পরিয়ে বেরিয়ে ওখানে না কোনো টোটো পাই, কোনো রিক্সা পাই। আর পরে আমি শুনতে পাই যে সেখান থেকে তোমার পানশিলা বলে একটা মোড় আছে, অতটা অবধি নাকি পুরো হেঁটে যেতে হবে, তারপরে নাকি টোটো। আর ডিস্টেন্স অ্যাপ্রক্স 25 মিনিট হাঁটা। মানে বুঝতে পারছো তো, রাত 8টার সময় ওখান থেকে বেরিয়ে 25 মিনিট হেঁটে, তারপর ওখান থেকে আবার কোনো টোটো বা রিক্সা করে এসে সেখান থেকে তোমার খড়দা থেকে কাকিনাড়া থেকে আবার টোটো, দেন লঞ্চ, দেন আবার টোটো, দেন বাড়ি। মানে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা এইসব নিয়ে প্রচণ্ড প্যানিক হচ্ছিল। আর তাছাড়া অতটা হেঁটে, মানে ওই ওদের বাড়ি থেকে মামুর দোকান মেবি জায়গাটার নাম, ওখান থেকে পানশিলা মোড় যেটা, অতটা হেঁটে আমি জাস্ট এক্সস্টেড ছিলাম। কারণ পিঠে একটা ব্যাগ থাকে, মেহেন্দি প্রচুর ভারী হয় অনেক কিছু, প্লাস অতক্ষণ মেহেন্দি ঘাড় নিচু করে, কোমর নিচু করে মেহেন্দি কাজ করে হাঁটাটা সত্যি চাপের ব্যাপার থাকে। আর তাছাড়া খড়দা স্টেশনে এসে রানাঘাট লোকালে এত মারাত্মক ভিড় ছিল, এক ফোঁটা দাঁড়ানোর জায়গা ছিল না। তো এইসব কারণের জন্য কালকে এসে ব্লগটার কন্টিনিউ করিনি। আর তাছাড়া সোনিয়া সীমন্তিনী পেজে আমি নতুন একটা ব্লগ, বা বলতে পারো ফার্স্ট ব্লগ আপলোড করছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা আমার কাছ থেকে এই পার্লার সার্ভিস বলো, মেহেন্দি বলো, মেকআপ বলো, সব কিছু স্টেপ বাই স্টেপ শিখতে চাইছো, দেখতে চাইছো। তো সেই সবগুলোই করছিলাম। তো যাই হোক, আর কালকে কথা বলার মুডে ছিলাম না। আর তার থেকেও সেসব কথা বাদ দাও। আর দুঃখের কথা তোমার সঙ্গে শেয়ার করবো না। আমি সবসময় ব্লগ আপলোড করি বা ব্লগগুলো তোমার সঙ্গে শেয়ার করি কেন জানো তো, যাতে তোমাদের সঙ্গে হাসি মজা আনন্দ সাথে থাকতে পারি, আমিও যাতে আনন্দ পাই, তোমরাও যাতে আনন্দ পাও। তো তারই মাঝখানে একটা আনন্দের কথা বলি, সোনিয়া সীমন্তিনী পেজে চলে আসছে একদম নতুন ব্লগ, হেয়ার স্ট্রেটনিং আর স্মুথনিং, যেটা তোমরা বাড়িতে বসে আরামসে দেখতে পারবে, আর সেটা নিজেরা ইউজও করতে পারবে, কারণ ফুল স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালস ওর মধ্যে রয়েছে।
তো যাই হোক, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, বা এই খড়টায় মেহেন্দি পরানোর ব্লগটা আর বাড়াচ্ছি না। দেখতে থাকো, সাথে থাকো, আসছে নতুন দিনে নতুন 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 অনেক নতুন ব্লগ। তো সাথে দেখো বন্ধুরা, দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে। তার আগে টাটা, গুড নাইট, বাই।